ত্রিপুরায় একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে KLS অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালকে উত্তর পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং সুপার স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করে চলেছে বিজেপি পরিচালিত সরকার। চিকিৎসা পরিষেবার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। একসময় ত্রিপুরার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি ছিল অনেকের কাছে স্বপ্নের মতো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই ডাটাটা দিল যে 80% এখন রেফারেল কেস বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমি প্রথমে বিশ্বাসই করিনি এই কয়েক বছরের মধ্যে, এবং তথ্য বলছে যেটা সম্ভব এবং সম্ভব হয়েছে। মানে আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত যারা ডাক্তারবাবুরা রয়েছেন বা আদার যারা এলাইড, যারা হেলথের সাথে যুক্ত রয়েছেন, সবাই মিলে এটা করছে বলেই সেটা সম্ভব হয়েছে। আগে কথায় কথায় কিছু হলে বাইরে চলে যেত, এখন কিন্তু আস্তে আস্তে করে রিডাকশন এসছে। আপনারা দেখেছেন, শুধু আমরা আগরতলার মধ্যেই আমরা চাইছি না আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে খালি সেটা শক্তিশালী হোক, আমরা চাই যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল সেগুলোকেও যাতে আমরা শক্তিশালী করতে পারি। ট্রমা সেন্টার, কার্ডিয়াক কেয়ার সেন্টার, ক্রিটিক্যাল কেয়ার সেন্টার বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। পাওয়ার শেষ নেই, করার শেষ নেই। আমরা বলছি না সবকিছু আমরা শেষ করে ফেলেছি বা কমপ্লিট করে গেছি। নতুন নতুন জিনিস আসছে, এখন নতুন নতুন এখন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট আসছে। এখন শুধু এমনও হয়েছে যে আমরা আগে জানতাম যে সার্জারি স্কালপেল ইউজ করে সার্জারি হতো, এখন ডাক্তারবাবুর মূল্যায়ন হয় তা ওই ডাক্তার বা ওই ইনস্টিটিউশনের মধ্যে বায়োমেডিক্যালের নতুন নতুন কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে কিনা তার উপর ওই ডাক্তারবাবুর দক্ষতা নির্ভর করে। তো সেই জায়গায় একটা কম্পিটিশন চলছে এখন সারা ভারতবর্ষের নতুন নতুন যে দেশ আছে বা নতুন নতুন আমাদের যে প্রদেশগুলো আছে তাদের সাথে কম্পিট করা। আমার মনে আছে এখানে আমাদের একটা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে আমার কিছু স্লাইড আমি এখানে দেখিয়েছিলাম। লখনৌ থেকে এসেছিল প্রায় 2 জন ফ্যাকাল্টি এবং অন্য জায়গা থেকে এসেছিল। যখন আমরা এই স্লাইডগুলো দেখালাম, ওনারা বলছেন ত্রিপুরার মতো জায়গায় এখানে কমান্ডো সার্জারি হয়, মেন্ডিবুলোটমি হয়, মেক্সিলেক্টমি হয়, ভাবতেই পারি না আমরা। অরবিটাল ফ্র্যাকচার ঠিক হয়, টিএম জয়েন্ট অ্যানকাইলোসিস ঠিক হয়। এই যে করার যে বিষয়টা ডিপেন্ড করে যে আমার মধ্যে সেই সাহস আছে কিনা, আমার মধ্যে সেই দক্ষতাটা আছে কিনা। যারাই সুপার স্পেশালিস্ট হোক, যারাই স্পেশালিস্ট হোক বা জেনারেল ফিজিশিয়ান বা অন্য যে কোনো দপ্তরই হোক, প্রতিদিন নতুন নতুন জিনিস এখন বেরোচ্ছে, সেটাকে আপডেট করাটা আমাদের কাছে খুব প্রয়োজন। এটা এআই এর যুগ এখন চলেছে, ডিজিটাল এখন না, এখন এআই এর যুগ। সো এআই কে সামনে রেখে আমাদের যারা এখানে টিচাররা রয়েছেন, আমি বলবো, আর আজকের দিনে এই দিনে কিন্তু এই টিচার এবং যে স্টুডেন্টদের মধ্যে যে একটা রিলেশন সারা জীবন মনে রাখবে এটা। কারণ এই সময়ে টিচাররাও এখানে সারা বছর সারা জীবন এখানে তাদের এই টিচিং ব্যবস্থায় থাকবে না, ওনারাও রিটায়ার করবেন। যারা এখান থেকে পাস করছেন, যারা ছেলে মেয়েরা আছেন, তারাও যখন চলে যাবেন, এই যে স্যারদের ম্যাডামদের একটা কথা খালি তাদের মনে থাকবে যে এই স্যার এই কথাটা বলেছিলেন, এই ম্যাডাম আমাকে এই কথাটা বলেছিলেন, এটা নিয়েই কিন্তু ওরা বাঁচবে। এবং এই যে চড়াই বেতি দ্য শো মাস্ট গো অন, এই যে বিষয়টা সেটা থাকবে। এরকম একটা ইনস্টিটিউশন, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আজকে আমরা চাইছি যে এখানে 2টো মেডিকেল কলেজ হয়েছে, এখানে আর একটা প্রাইভেটে আরেকটা মেডিকেল কলেজ শান্তিনিকেতন এখানে হয়েছে আরেকটা মেডিকেল কলেজ 50 সিটের, এখানে বন্ধন ব্যাংকের তারা ওখানে আজকে আমবাসাতে করতে যাচ্ছে। আরো মেডিকেল কলেজ আমাদের এখানে আসছে। এখন ত্রিপুরাতে মানুষ বুঝতে পেরেছে এখানে ল অ্যান্ড অর্ডার, শান্তির জায়গা। এখানে আমি যদি বিনিয়োগ করি তাহলে মানুষ এখানে মানে আমার টাকাটা উঠবে, পাশাপাশি আমি যে কাজে আমি ভর্তি হয়েছি সেটা কিন্তু সাকসেসফুল হবে।